নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমার এই ভিডিওতে আপনারা যে রেসিপিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একেবারে মুচমুচে, কুরকুরে, হেলদি, টেস্টি সোয়াবিনের পকোড়া। এই পকোড়া যখন আপনি একবার খাবেন, এটা খেতে একেবারে চিকেন পকোড়ার মতোই লাগবে। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, একটু লেন্দি হবে, কারণ আমি এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই একেবারে ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কোনো অংশ স্কিপ করি না। তো আপনারাও কোনো অংশ স্কিপ না করে পুরো অংশটা ভালোভাবে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই রেসিপি করলে সেটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে এবং অত্যন্ত মুচমুচে হবে। আর এটা বিকেলবেলায় চায়ের সাথে তো একেবারে জমে যায়। আর আপনারা চাইলে এটা বাচ্চাদেরকে টিফিনে করে দিতে পারেন। তো চলুন দেখে নিই এই রেসিপির জন্য কি কি লাগে। তো এর জন্য আমি নিয়েছি প্রায় 100 গ্রামের মতো সোয়াবিন। আমি এখানে ফরচুনের সোয়াবিন নিয়েছি, কারণ এই সোয়াবিনটা আমার খুব ভালো লাগে এবং এটা খুবই সফট হয়। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সোয়াবিন আপনারা ইউজ করতে পারেন। তো এটাকে আমি প্রথমে জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নেব। তো দেখুন, আমি এটাকে ভালোভাবে এইভাবে জলের মধ্যে প্রথমে ঠান্ডা জলে ভিজিয়ে নিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এতে কী হবে, লবণটা সোয়াবিনের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করবে। এরপর আমি গ্যাস ওভেন জ্বেলে নিচ্ছি। এরপর আমি কিছু সময় ধরে সোয়াবিনটাকে গরম জলে ফুটিয়ে নেব। তো দেখুন, এখানে আমি ঢাক দিয়ে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি এটাকে। তাহলে এই সোয়াবিনটা অনেকটাই নরম হয়ে আসবে। দেখুন, 2 মিনিট পর আমি খুলে দেখছি। দেখুন সোয়াবিন কতটা নরম হয়ে এসেছে। তো এক কথায় সোয়াবিনটাকে আপনাকে যে কোনোভাবে জল দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিতে হবে, তাহলে সোয়াবিনটা একেবারে সফট হয়ে যাবে। আর সোয়াবিন যত সফট হবে, এই সোয়াবিন পকোড়া খেতেও তত টেস্টি এবং সুস্বাদু হবে এবং একেবারে তাহলে সেটা চিকেন পকোড়ার মতোই কিন্তু খেতে লাগবে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে সোয়াবিনটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য রাখবেন যে সোয়াবিনটা একটু নরম, সেই সোয়াবিনটা ইউজ করার চেষ্টা করবেন। তো এইভাবে কিছু সময় ধরে সোয়াবিনটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তো দেখুন, সোয়াবিনটা আমি এবার দেখে নেব। দেখুন কতটা সফট হয়ে এসেছে, একেবারে তুলোর মতো। দেখুন আঙুল একেবারে স্পঞ্জির মতো লাগছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপর এই সোয়াবিনগুলোকে আমি একটা পরিষ্কার পাত্রে তুলে নেব। আপনারাও এইভাবে সোয়াবিনটাকে একটা পরিষ্কার পাত্রে তুলে নেবেন। এইভাবে ধীরে ধীরে সোয়াবিনটাকে একটা পাত্রে তুলে নেবেন। এই সোয়াবিন পকোড়া বাচ্চারা খুবই পছন্দ করে। যদি সোয়াবিন পকোড়া সামান্য সস দিয়ে দেওয়া হয় তো খেতে দারুণ দুর্দান্ত লাগে। দেখুন কতটা নরম হয়ে এসেছে সোয়াবিনগুলো। তো এগুলোকে আমি জল দিয়ে ভালোভাবে, ঠান্ডা জল দিয়ে 2-3 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এতে কী হবে, সোয়াবিনের যে একটা ফ্লেভার থাকে, যেটা অনেকেই পছন্দ করে না, সেই ফ্লেভারটা কিন্তু এখানে বেরিয়ে যাবে। তো এইভাবে হাত দিয়ে হালকা প্রেস করে জলটাকে বের করে নেবেন। তো দেখুন, আমি জল থেকে ভালোভাবে জলগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি জল থেকে।
আমি আরেকবার এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে আপনারা 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন সোয়াবিনগুলোকে, এবং হালকা প্রেস করে ভিতরে জলটাকে বের করে নেবেন। এরপর ওই সোয়াবিনগুলোকে আমি আবার ওই পাত্রে রেখে দিলাম। এরপর আমি এর মধ্যে এক এক করে বেসন, চালের গুঁড়ো যোগ করব। তো তার আগে প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার। প্রথমে নিয়েছি কর্নফ্লাওয়ার, সামান্য চালের গুঁড়ো, আর নিয়েছি, আপনারা চাইলে বেসন ইউজ করতে পারেন, সামান্য ধনেপাতা কুচি, লবণ, সামান্য হলুদ, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, এই যে চাট মশলা ইউজ করছি আমি। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব। আপনি যত সুন্দরভাবে এটাকে মেখে নিতে পারবেন, আপনার এই সোয়াবিন পকোড়া ততই টেস্টি, সুস্বাদু হবে এবং মুচমুচে হবে। দেখুন, এইভাবে সোয়াবিনগুলোকে খুব ভালোভাবে মেখে নেবেন। আমি এখানে কোনো বেসন ইউজ করিনি, আপনারা চাইলে সামান্য অল্প বেসন ইউজ করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো দিয়ে করছি পুরোটা। এরপর এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। দেখুন, এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। দেখুন, 5 থেকে 10 মিনিট পর দেখুন এটা কি সুন্দরভাবে জমাট বেঁধে গেছে, দেখছেন? তো অবশ্যই আপনারা এইভাবে এটাকে ভালোভাবে মেখে 5 থেকে 10 মিনিটের মতো, পারলে আরও একটু বেশি সময় ধরে এটাকে রেস্টে রেখে দেবেন। তাহলে এই গ্রেভিগুলো খুব ভালোভাবে সোয়াবিনের মধ্যে একটু করে প্রবেশ করবে এবং পকোড়াটাও খুব সুন্দর হবে এবং টেস্টি হবে। তো আমি এবার গ্যাস ওভেনটা জ্বেলে নিলাম। এখানে একটা কড়াই আমি চাপিয়ে দিচ্ছি। জাস্ট কড়াই গরম হয়ে এলে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এই সোয়াবিন পকোড়া করতে পারেন, সেক্ষেত্রেও টেস্ট কিন্তু অসাধারণ হবে। তো আমি এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল ইউজ করেছি, সানফ্লাওয়ারের রিফাইন্ড অয়েল ইউজ করছি। এরপর একটা চামচে করে ওই সোয়াবিনের বলগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিন। এইভাবে এক এক করে সোয়াবিনের বলগুলোকে ছেড়ে দিন। আর আঁচটা অবশ্যই একটু কম করে দেবেন, নাহলে এই সোয়াবিনের যে পকোড়া এগুলো কিন্তু উপরটা লাল হয়ে আসবে, কিন্তু ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই পুরো পকোড়াগুলোকে আপনি কম আঁচে ওটা লো ফ্লেমে করবেন,
একটু সময় ধরে ভাজবেন এটাকে। আর অবশ্যই এটাকে মাঝে মাঝে উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন। দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন কি সুন্দর এগুলো হচ্ছে, একটার গায়ে আরেকটা কিন্তু লেগে যায়নি। এইভাবে কন্টিনিউ প্রসেসে আপনারা এটাকে উল্টাতে থাকবেন। দেখুন পকোড়াগুলো কি সুন্দর কালার এসেছে। আর যে দু একটা পকোড়া আপনার লেগে যাবে সেগুলোকে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে দেবেন। বিশেষ করে বর্ষাকালে, শীতকালে চায়ের সাথে বা কফির সাথে সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এবং খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যায় এবং খুবই হেলদি একটা, কারণ এই সোয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আমরা অনেকেই কিন্তু চিকেন পকোড়া খেতে খুবই পছন্দ করি। যদি কোনো কারণে চিকেন আনা সম্ভব না হয় তাহলে বাড়িতে যদি সোয়াবিন থেকে থাকে তাহলে কিন্তু আমরা সেই চিকেন পকোড়ার স্বাদ কিন্তু সোয়াবিন পকোড়ার মধ্যেও পেতে পারি। তো এইভাবে লো ফ্লেমে এগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আর একটু কড়া করে ভাজবেন, তাহলে এটা খুবই মুচমুচে এবং টেস্টি হবে। দেখুন এটাকে আমি ধৈর্য ধরে বেশ কিছু সময় ধরে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আপনারাও এভাবে এটাকে ভেজে নেবেন। তো আমার পকোড়াগুলো রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এগুলোকে তেল থেকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন পাশে প্লেটে আমি এগুলোকে রেখে দিচ্ছি এবং কত সুন্দর আওয়াজ হচ্ছে, মানে ওটা খুবই মুচমুচে হয়েছে এগুলো। তো আমার প্রথম লটের পকোড়াগুলো কমপ্লিট। তো যেহেতু তেলটা এখন ঠান্ডা হয়ে এসেছে আমি একটু গরম হতে দিচ্ছি। তো এরপর আমি আবারও একই প্রসেসে সেকেন্ড লটের পকোড়াগুলো ওটা সোয়াবিনের বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একই রকমভাবে। তো এই সোয়াবিন পকোড়া আমার মেয়ে খেতে দারুণ পছন্দ করে। তো তার আবদারে আজ আমি এই পকোড়াগুলো বানাচ্ছি। তো দেখুন আমি সেকেন্ড লটের সোয়াবিনগুলোকে আবারও ওই একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সে এতটাই পছন্দ করে, তো দেখুন সে এই পকোড়া হতে হতে কিন্তু অনেকগুলো পকোড়া কিন্তু সে খেয়ে ফেলেছে। আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন সাইডের প্লেটে যে পকোড়াগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে আসছে, অর্থাৎ সে কিন্তু এক এক করে এগুলোকে খেয়ে ফেলছে। তার এতটাই পছন্দের একটা রেসিপি এটা। তো দেখুন এইভাবে পকোড়াগুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে নেবেন, আর যেগুলো লেগে গেছে সেগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন। আপনারা এটাকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন, একটু সময় লাগবে। তো এইভাবে এবং ফ্লেমটা অবশ্যই
কম রাখবেন। এইভাবে ধীরে ধীরে এটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। তো দেখুন ওদিকে প্লেটের কিন্তু পকোড়া কিন্তু কমে আসছে, মানে ওটা সে কিন্তু খেয়ে যাচ্ছে, আমার মেয়ে কিন্তু খেয়ে যাচ্ছে এখানে। এইভাবে কম আঁচে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর খুব লোভনীয় এটা একটা রেসিপি। তো দেখুন এই পকোড়াগুলো প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। আর এগুলো ভাজতে একটু সময় বেশি লাগে, কারণ আঁচ একেবারে কম রাখতে হয়, নাহলে উপরের অংশটা পুড়ে যাবে আর নিচের অংশটা কাঁচাই রয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন লো ফ্লেমে কম আঁচে এই পকোড়াগুলোকে ভাজতে। আর মাঝে মধ্যে এইভাবে এগুলোকে উল্টে দেবেন। দেখুন পকোড়াগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছে, ভাজা হয়ে এসেছে। তো এগুলোকে আমি এরপর তেল থেকে তুলে নেব। ওটা তেলটি তুলে নেওয়ার সময় হয়ে এসেছে। এবং এরপর আমি এই পকোড়াগুলোকে তেল থেকে দেখুন তুলে নিচ্ছি। এবং এই সয়াবিন পকোড়া মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন দেয়, কারণ সয়াবিন প্রোটিনের একটা ভান্ডার বলা যেতে পারে। আমরা যারা মাছ মাংস কম খায় বা খায় না বললেই চলে, তাদের ক্ষেত্রে সয়াবিন একটা পরিপূরক খাদ্য, বিকল্প একটা খাদ্য। তো আমরা যারা চিকেন পকোড়া খায় না, তারা বাড়িতে এভাবে সয়াবিন পকোড়া করে খেতে পারি। আর আমি বলবো আপনারা বাড়িতে তৈরি করুন আর বাচ্চাদেরকে দেন, দেখবেন তারা কিন্তু খুব আনন্দের সহকারে এটাকে খাবে। এবং বাড়িতে যদি বানিয়ে দেন সেটা অবশ্যই সেটা হেলদি হবে এবং টেস্টি হবে। দেখুন আমার সমস্ত পকোড়াগুলো ভাজা কমপ্লিট। দেখুন কতগুলো পকোড়া হয়েছে, অনেকগুলো পকোড়া অলরেডি আমার মেয়ে খেয়ে ফেলেছে। তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর আমি এখান থেকে কিছু পকোড়া অন্য একটা প্লেটে নিয়ে নেব। দেখুন এখান থেকে কয়েকটা পকোড়া আমি তুলে নিচ্ছি, আর এতে আমি সামান্য সস নিয়ে নেব, কারণ সস দিয়ে এই পকোড়া খেতে দারুণ লাগে। তো দেখুন সামান্য আমি এখানে কিষান টমেটো সস নিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে আমি মেয়েকে দেবো, সে খেয়ে দেখবে যে এটা কতটা টেস্টি এবং সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে এটা চা বা কফির সাথেও খেতে পারেন, চাইলে এর সাথে সামান্য একটু বিট নুন মিশিয়ে নেবেন। তো দেখুন সে খাওয়ার জন্য রেডি। দারুণ, কেমন লাগছে? দারুণ লাগছে।
ঠিক তো? কিসের মতো লাগছে? চিকেন পকোড়া? চিকেন পকোড়ার মতো, ঠিক। আবার খেয়ে দেখ কেমন লাগছে। কেমন? ভালো। এরপর আমিও খেয়ে দেখে নেবো যেটা করে টেস্টি এবং সুস্বাদু হয়েছে। দারুণ, অসাধারণ টেস্ট। তো আমি বলবো আপনারাও বাড়িতে এভাবে করুন আর খেয়ে দেখুন সেটা কেমন হয়েছে। তো আমি বলবো অসাধারণ লাগবে খেতে এবং খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। আর এইভাবে সস সহকারে যদি আপনারা খান সেটা আরও খেতে ভালো লাগে। দারুণ দারুণ, অসাধারণ, এক্সেলেন্ট খেতে লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি।